এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি পুরসুরার যে এমএলএ কাপ যে ফুটবল প্রতিযোগিতার সেই ফুটবল প্রতিযোগিতায় ইতিমধ্যে উপস্থিত হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমরা দেখাবো সরাসরি সংবাদ সমালিয়ার ফেসবুক পেজের লাইভ ছবি। রাজ্যের বিরোধী দলনেতা পুরসুরা এসে উপস্থিত হয়েছেন যে ফুটবল প্রতিযোগিতা, সেই ফুটবল প্রতিযোগিতায় উনি কিন্তু এসে উপস্থিত হয়েছেন ইতিমাত্রায়। সঙ্গে রয়েছেন খানাকুল বিধায়ক ও পুরসুরা বিধায়ক সহ বিজেপি সমর্থকেরাও সঙ্গে উপস্থিত হয়েছেন। আপনারা দেখছেন সরাসরি পুরসুরা থেকে সেই লাইভ ছবি। এই পশ্চিমবঙ্গ প্রদেশের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দুদাকে জানাই সুস্বাগতম। এই নন্দীগ্রামের লড়াকু বিধায়ক শুভেন্দুদাকে জানাই সুস্বাগতম। সরাসরি এই যে ফুটবল মাঠ, সেই ফুটবল মাঠ শুভেন্দু অধিকারীকে কিন্তু তারা উপরতলা জেলাবার জন্য কিন্তু হাতে পুষ্প অবস্থিত দাঁড়িয়ে রয়েছে। মাঠে কিন্তু আমরা কিন্তু সেই জায়গা থেকে দেখা যাচ্ছে যে সমর্থকরা
স্বাগত জানাচ্ছি। আকাশের দিকে উঠে যাচ্ছে। মূল মঞ্চে স্বাগত জানাচ্ছি সম্মানীয় পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা এবং নন্দীগ্রাম বিধানসভার লোকপ্রিয় বিধায়ক সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে মূল মঞ্চে স্বাগত জানাচ্ছি। শুভেন্দু দা স্বাগতম, শুভেন্দু দা স্বাগতম, স্বাগতম স্বাগতম। পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা এবং নন্দীগ্রাম বিধানসভার লোকপ্রিয় বিধায়ক সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে মূল মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। ফুরফুরার বিধায়ক বিমান ঘোষের উদ্যোগে বাঙালির সেরা খেলা, মনের খেলা, প্রাণের খেলা ফুটবল, মূল মঞ্চে স্বাগত জানাচ্ছি। পশ্চিমবঙ্গ বিধানসভা ভারত মায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করছেন সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়। সকলকে মনোস্থানে অভিনন্দিত করার জন্য অনুরোধ করব। সাথে আছেন সম্মানীয় বিমান ঘোষ, সম্মানীয় ওনার গলায় মাল্যদান করছেন। আমাদের সকলের প্রিয় শুভেন্দুদা। আমরা আনন্দিত এবং গর্বিত। আমরা আমাদের মধ্যে পেয়েছি পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা এবং নন্দীগ্রাম বিধানসভার লোকপ্রিয় বিধায়ক সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে। কিছুদিন আগে আমরা দেখেছিলাম বিশ্ব ক্রিকেটের রিচা ঘোষকে। আমি অনুরোধ করব মঞ্চে সম্মানীয় মোহন আদবকে, তুষার মজুমদারকে, ইন্দ্রনীল দত্তকে, সুশান্ত রায়কে, কালীপদ অধিকারীকে, রবীন্দ্র হাজরা মহাশয়কে, অসিত কুণ্ডু, স্বরাজ ঘোষ, পার্থ ঘোষ, পুরঞ্জয় যাদব, সুকমল জানা, অরূপ দিগার, মুন্নুন সাহ, সুদীপ্ত ঘোষ, পূজা সাজা, বিকাশ কাকিরা, অঙ্কিতা মালিক, গৌঘরী মাইতি, হেমন্ত সামন্ত, ষষ্ঠী মাঝি এবং যে ক্লাবে খেলা হচ্ছে এই ক্লাবের সম্মানীয় সভাপতি এবং সম্মানীয় সম্পাদককে। মাঠে যারা আছেন মাঠ থেকে উঠে যান, খেলা শুরু হয়ে যাবে। মাঠের সাইডে চলে আসুন সবাই। প্রথম রাউন্ডের খেলা শুরু করার জন্য আমি রেফারি মহোদয় বলছি, আপনারা শুরু করে দিন প্রথম রাউন্ডের খেলা। মাঠে যে গাড়িগুলো আছে গাড়িগুলো সরিয়ে নিন। মাঠে যে গাড়িগুলো আছে গাড়িগুলো মাঠ থেকে সরিয়ে নিন। যে সমস্ত দর্শক বন্ধু মাঠে আছেন মাঠের বাইরে চলে আসুন। এখন আমাদের পশ্চিমবঙ্গ প্রদেশের বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু দাকে বরণ করে নেবে আমাদের এই পুরসুরার
সম্মানীয় বিধায়ক মাননীয় বিমান ঘোষ মহাশয়। এরপর আমাদের জেলা সভাপতি বরণ করে নেবে আমাদের পূজা সাঁতরা সুশান্ত বেরা মহাশয়কে। আমাদের পরশুরা বিধায়ক মাননীয় বিমান ঘোষকে বরণ করবে গৌরহরি মাইতি, সুজন পাঁজা, গৌরহরি মাইতি, সুজন পাঁজা, বস্তি মাঝি। আমাদের যে সমস্ত কার্যকর্তা এখানে আছে আমাদের খেলা শুরু করতে হবে। মাঠ থেকে গাড়িগুলো সরিয়ে দিন। রেফারি মহোদয়কে বলবো প্রথম মাঠে খেলা শুরু করার জন্য। তারাকে বরণ করার জন্য যারা আসছেন চলে আসুন। সোমনাথ মাঠ থেকে দর্শক বন্ধুদের বলবো আপনারা একটু সাইডে চলে আসুন। মাঠটা ছেড়ে দিন, মাঠটা ছেড়ে দিন। খেলা শুরু না করলে আমরা শেষ করতে পারবো না। মঞ্চে যারা আছেন তাদের বরণ করবার জন্য বলছি। যারা আমাদের সামনে আছেন মাঠটা ছেড়ে দিন। গাড়িগুলোকে বলবো মাঠের বাইরে করার জন্য। যারা গোলজায় গেছেন, যাদিকে গোলজায় দেখা হচ্ছে আপনারা চলে যান। এদিকে শোনা মাঠের যে আপনার চুলে দাঁড়িয়ে আছে আপনারা দাঁড় থেকে দুপুর দূরে বসুন। আপনারা মাঠের যে দাগ আছে ওই দাগ থেকে দুপুর দূরে বসবেন, নইলে খেলা করতে অসুবিধা হবে। আমাদের প্রথম খেলা অটল বিহারী বাজপেয়ী একাদশ বনাম মোদিজি একাদশ। আমাদের প্রথম মাঠে প্রথম খেলা অটল বিহারী বাজপেয়ী ভার্সেস মোদিজি একাদশ। এখন ক্লাবের প্রাক্তন সভাপতি অষ্টমেরা আপনাকে মঞ্চে আসার জন্য বলছি। আমরা এখন আমাদের সামনে শুভ সূচনা বক্তব্য দেবেন। সবাইকে সুপ্রভাত জানাই। মূলত আপনারা এসেছেন এমএলএ কাপ যে ফুটবল প্রতিযোগিতা তাতে অংশগ্রহণ করার জন্য, এবং যেহেতু বেলা ছোট 4:30টার পরেই কার্যত সন্ধে নেমে আসে, তাই এখানে সময় আর নষ্ট করা উচিত নয়। আমি প্রত্যেকটি যারা এখানে এসেছেন রাষ্ট্রবাদী দেশপ্রেমিক নাগরিক বৃন্দ তাদের অভিনন্দন। 8টি টিম এখানে প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন, তাদের পরিচালনায় রেফারিরা থাকবেন। তারা ক্রীড়া সুলভ মনোভাব নিয়ে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন, তাদের অভিনন্দন। মাননীয় বিধায়ক বিমান ঘোষ মহোদয়ের উদ্যোগে তার আহ্বানে আমরা সবাই এসেছি। আমার সাথে
মাননীয় বিজেপির এই সাংগঠনিক জেলার সভাপতি সুশান্ত বেরা, আরেক বিধায়ক তরুণ নেতা সুশান্ত ঘোষ, আমাদের অন্যতম রাষ্ট্রবাদী প্রচারক নেতৃত্ব তুষার মজুমদার, মোহন আদক, আমাদের স্বরাজ ঘোষ সহ গোবিন্দ হাজরা সহ অনেকে এখানে আছেন। আমি প্রত্যেককে অভিনন্দন জানাই। এখানকার স্থানীয় পঞ্চায়েতরা আছেন, ক্লাব প্রতিষ্ঠান মন্দির কমিটি আছেন, নাগরিক বৃন্দ আছেন, গ্রাম কমিটি আছেন, তাদেরকে অভিনন্দন। আমাদের ভারতবর্ষের প্রাচীন খেলাগুলির মধ্যে ফুটবল অন্যতম। আমরা চাই দেহর গঠন, মনের বিকাশ, এই যে আমাদের ফুটবল, হাডুডু, খোখো, এসব খেলাধুলো আরো বেশি করে ছড়িয়ে পড়ুক এবং আমাদের মধ্যে থেকে অনেক তরুণ প্রতিভা দেশ এবং বিশ্বের নেতৃত্ব দিক। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার বড় কর্মসূচি আছে খেলো ইন্ডিয়া জোড়ো ইন্ডিয়া। প্রত্যেক মাসের শেষ রবিবার তিনি যে মন কি বাত করেন, সেখানে খেলাধুলা নিয়ে তার অনেক কথা থাকে, উদ্যোগের বিষয় থাকে। আমরা কিছুদিন আগেই আমাদের স্বামী বিবেকানন্দের শিকাগো ধর্ম সম্মেলনের বর্ষপূর্তিতে 11ই সেপ্টেম্বর থেকে নরেন্দ্র মোদীজির জন্মদিন 17ই সেপ্টেম্বর পর্যন্ত নরেন্দ্র কাপ প্রতিযোগিতা গোটা পশ্চিমবঙ্গে আমরা করেছি। আগামী দিনেও আমাদের উদ্যোগ আছে, আমাদের যারা কন্যা, আমাদের বোন, এই ধরনের মহিলা নরেন্দ্র কাপ প্রতিযোগিতা রাজ্য জুড়ে করা। আপনাদের সকলের সহযোগিতায় প্রার্থনা করব এবং খেলার মাঠকে রাজনীতির বাইরে রাখবেন, খেলার মাঠে ক্রীড়া সুলভ আচরণ করবেন, সবাই মিলেমিশে থাকবেন। এবং আমাদের বিধায়কদের যেহেতু সরকার কাজ করতে দেয় না, প্রত্যেক পদে পদে বাধা দেয়, আমাদের বিধায়করা, নির্বাচিত প্রতিনিধিরা শুধু রাজনৈতিক ভাষণ কর্মকাণ্ডে সীমাবদ্ধ থাকে না, তারা আপনাদের সকলের সহযোগিতা নিয়ে তরুণ প্রতিভাকে বিকশিত করার জন্য এমএলএ কাপ প্রতিযোগিতা বহু জায়গায় বহু বছর ধরে করে আসে। আজকে পুরসুরাতে আমি আসতে পেরে অত্যন্ত খুশি। আমি আজকে সংবিধান প্রণেতা বাবা সাহেব আম্বেদকরকে প্রণাম জানাবো। আজকে তার পুণ্যতিথি। তিনি আমাদের সংবিধান দিয়েছিলেন, আমাদের অধিকার দিয়েছিলেন। আর আমি আমার সমবেদনা এবং শোক জানাবো আজকে 6ই ডিসেম্বর আমাদের ভারতীয় সংস্কৃতি, ধর্মীয় সংস্কৃতি রক্ষা করতে গিয়ে রাম জন্মভূমি পুনরুদ্ধার আন্দোলনে অনেক কর সেবক আজকে আত্মবলিদান দিয়েছিলেন, যার মধ্যে কলকাতার দুই ভাই শারদ কোটারি এবং রাম কোটারি ছিলেন। আমি নতমস্তকে বিনম্র চিত্তে তাদের বিদেহী আত্মাকে প্রণাম করব। তাদের এই আত্মবলিদানের মধ্য দিয়ে 500 বছর পরে রাম মন্দির, রাম জন্মভূমিতে তৈরি হয়েছে। এটা আমাদের গর্বের, এটা আমাদের অহংকারের এবং এটা আমাদের শৌর্যের। আমি আশা করব ভারতীয় সংস্কৃতিকে রক্ষা করার জন্য, নিজেদের ধর্মীয় সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য আপনারা ঐক্যবদ্ধ হবেন। এবং মোগলরা ভারতবর্ষের কেউ ছিল না, মোগল পাঠানরা হানাদার ছিলেন। তারা ভারতবর্ষে এসেছেন, মন্দিরগুলোকে ভেঙে ভূপাতিত করেছেন, হিন্দুদের জোর করে ধর্ম পরিবর্তন করিয়েছেন এবং হিন্দু মেয়েদেরকে তাদের তুলে নিয়ে গিয়ে বলপূর্বক বিবাহ করেছেন, শারীরিক নির্যাতন করেছেন। লক্ষ লক্ষ হিন্দু মা বোনকে খুন করেছে কারা? এই বাবর খুন করেছে, হুমায়ুন খুন করেছে, জাহাঙ্গীর খুন করেছে, শাহজাহান খুন করেছে, ঔরঙ্গজেব খুন করেছে। এরা কেউ ভারতীয় ছিলেন না। তাই ভারতীয় সংস্কৃতিকে রক্ষা করার জন্য সেই হিন্দুই হন, মুসলিমই হন, সবাই ঐক্যবদ্ধ থাকবেন। এইটুকু বলে
পুরসুরাতে মাঝে মাঝেই আসি, খানাকুলেও আসি। তাই আপনাদের সকলকে শীতের সকালে আরেকবার আমার শুভেচ্ছা জানিয়ে, অভিনন্দন জানিয়ে আমি এখানে মাতা কালী মূর্তিকে দর্শন করে প্রণাম করেছি। মন্দির কমিটিকে বিশেষ ধন্যবাদ। আগামী দিনে মন্দিরের উন্নয়নের ক্ষেত্রে যদি কিছু থাকে বিমানের মাধ্যমে আমাকে জানাবেন। আমি একজন হিন্দু, মন্দিরে নিধি দিতে পারলে আমি খুব খুশি হব, কৃতার্থ হব। সবাই খুব ভালো থাকবেন। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, বন্দে বন্দে। ফুটবল মারবেন তো মাঠে? এখন খেলা শুরু হবে। সাদা পতাকার মাধ্যমে মেরে ফুটবলটা মেরে উদ্বোধন করুন। সাদা পতাকা সাদা পতাকার মাধ্যমে আমাদের মাননীয় শুভেন্দু আজকে খেলা শুরু করলেন। বাঁশি দিন রেফারিরা, বাঁশি দিন। রেফারি মহোদয় যারা আছেন বাঁশি দেওয়ার জন্য অনুরোধ করছি। খেলা শুরু করুন এবার আপনারা। এই গ্রামের একজন বরিষ্ঠ নাগরিক কার্তিক সামন্ত মহোদয় তার দেহ রেখেছেন, এখন দাহ কার্য চলছে। আমি তার বিদেহী আত্মার অমরত্ব এবং পরিবারের প্রতি বেদনা জ্ঞাপন করি। ক্লাবের পক্ষ থেকে যারাকে বরণ করবেন আসার জন্য বলছি, এদিকে আসুন। ভালো করে খেলা শুরু করে দিন এবার। রেফারি মহোদয় বলবো খেলা শুরু করুন। আমাদের জেলা পরিষদ মেম্বার কালীবাবু আছেন আর আমাদের অরূপকান্ত দিগর আছেন, এদেরকেও ধন্যবাদ। সবাই একটু উঠে দাঁড়াবেন। জাতীয় সঙ্গীতের মাধ্যমে আমাদের খেলা শুরু হবে। দর্শক বন্ধুদের বলবো উঠে দাঁড়ানোর জন্য। যারা বসে আছেন একটু উঠে দাঁড়াবেন। মাঠের চারদিকে একটু উঠে দাঁড়ান। মাঠের ডান দিকে দেখতে পাচ্ছি, উঠে দাঁড়ান। একটু গোল পোস্টের কাছে আপনারা উঠে দাঁড়ান, সবাই উঠে দাঁড়ান। জাতীয় সঙ্গীত শুরু করুন। Yamuna
মাঠে আপনারা দাঁড়ান, সরবেন না, শুভেন্দুকে যাচ্ছে, হাত বেরিয়ে বেরিয়ে যাবেন। মাঠে কোনো দর্শক ঢুকবেন না, কোনো দর্শক মাঠে ঢুকবেন না। আমাদের প্রথম খেলা শুরু হবে মোদী একাদশ এবং অটল বিহারী বাজপেয়ী একাদশ। এই দুই পক্ষের খেলা শুরু হবে আমাদের পশ্চিমবঙ্গ প্রদেশের বিরোধী দলনেতা মাননীয় দেখছেন এই সেই মাঠ, দুই পক্ষেরই টিম কিন্তু ইতিমধ্যে মাঠে উপস্থিত হয়েছে। এক্ষুনি খেলা শুরু হয়ে যাবে। নমস্কার। অযথা মাঠে কেউ প্রবেশ করবেন না, অযথা মাঠে কেউ প্রবেশ করবেন না, তাহলে কিন্তু আমাদের খেলা শুরু হতে অনেক দেরি হয়ে যাবে। আপনাদেরকে অনুরোধ করছি, যাদের এখানে কোনো কাজ নেই তারা একটু দর্শকের সারিতে থাকুন, এখানে ভেতরে প্রবেশ করবেন না। শুধুমাত্র দাদা এবং ওনার সঙ্গে যারা আছে তারাই একমাত্র থাকবেন। আমি দাঁড়িয়ে আছি না। আর রিপোর্টারদেরকে অনুরোধ করবো, আপনারা সব দিক থেকে যারা আছে যেগুলো একটা দিক কভার করুন। নমস্কার। মুর্শিদাবাদ বিধায়ক সম্মানীয় বিমান ঘোষের উদ্যোগে এমএলএ কাপ 2025 সরাসরি রাজ্যের বিরোধী দলের শুভেন্দু অধিকারী যে সমস্ত আজকের যে পশ্চিমবঙ্গ বিধানসভার এমএলএ কাপের বিরোধী দলনেতা আজকের যে এবং নন্দীগ্রাম বিধানসভার লোকপ্রিয় বিধায়ক যে খেলা, সেই খেলাটা সম্মানীয় সরাসরি শুভেন্দু অধিকারী আপনাদের সামনে মহাশয় চেষ্টা করছি। তিনি খেলোয়াড়দের সাথে পদমর্দন করছেন পরিচয় করছেন। খেলোয়াড়ের সামনে, সেই ছবি আমরা দেখানোর চেষ্টা করছি। দেখুন সাথে আছেন আজকে যে সম্মানীয় বিমান ঘোষের যে সম্মানীয় এমএলএ কাপ, সেই সুশান্ত এমএলএ কাপের যে ছবি, সম্মানীয় সেই সুশান্ত ছবি আমরা বেরা, দেখানোর চেষ্টা করছি। সম্মানীয় অনুপ দিঘার সহ একটু আগে আসুন। অনেকেই আরে চিনছেন চলছে খেলোয়াড়দের সাথে পরিচিতি পর্ব। আজকের খেলায় অফিসিয়াল আছেন অনয় মালিক, নিরুপম সাউ, দেবচারী অধিকারী এবং দীপক চক্রবর্তী, যিনি ন্যাশনাল বেরিয়েছেন সেই রেফারি সম্মানীয় দীপক চক্রবর্তী আছেন। ফুটবলের প্রাণ ভোক্তা প্রিয় দর্শক, সব খেলা সেরা তুমি বাঙালির ফুটবল। এই ফুটবলের টানে, ফুটবলের ভালোবাসায় যারা মাঠে এসেছেন তাদের সকলকে আমাদের প্লেয়ারদের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে, খেলা শুরু করুন। আমি জরুরি দরকার হয়েছে আরে ভাই বলুন না, হয়েছে ভাই কথা বলছে আজ সকালে যে তাকে সাসপেন্ড করা হয়নি মসজিদের জন্য, অন্যদিকে তাকে সাসপেন্ড করা হয়েছে। দেখুন, সাসপেন্ড তো করেছে, এটা তাদের রাজনৈতিক বিষয়। উনি অনেকবার সাসপেন্ড হয়েছেন, অনেক দল ছেড়েছেন, অনেক দলে এসেছেন। আমি আজকে বলবো যে বাবরি মসজিদের নামে, বাবরের নামে মসজিদ ছিলেন না, কেন পুলিশ বিনা অনুমতিতে সেখানে একটি 5 কাঠা জায়গা, কারণটা কি? এখনো হাইকোর্টের ডিভিশন বেঞ্চের অর্ডারে মুর্শিদাবাদ জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন আছে। আজকে 1 বছর হয়ে গেল। আমাদের মসজিদ নিয়ে কোনো আপত্তি নেই, 1000টা বানান, ধর্ম পালন করুন, কিন্তু বাবরের নাম নিয়ে আমাদের আপত্তি আছে। আজকে প্রমাণ হয়ে গেল মমতা ব্যানার্জি কত বড় তোষণবাজ, কত বড় হিন্দু বিরোধী, কত বড় ভারতীয় সংস্কৃতির বিরোধী। তিনি মোগল পাঠান যারা হানাদার, তাদের নামে সুপ্রিম কোর্ট যেটাকে সিদ্ধান্ত নিয়েছিল, এটা সরাসরি সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ হলো। এটা প্রমাণ হয়ে গেল এবং মমতা ব্যানার্জি পরোক্ষভাবে পুলিশ দিয়ে পালন করলো। অথচ সরস্বতী পুজো করতে গিয়ে যোগমায়া দেবী কলেজকে ছাত্রীকে হাইকোর্টে যেতে হয়েছে। দাদা লক্ষ্যকণ্ঠে গীতা আমাদের একটা পুজো অনুমোদন দেয় না পুলিশ। আমাকে ভবানীপুরে দোল পূর্ণিমার আগের দিন দোলকা দাহন যেটা বলে, যেটা আমাদের গ্রামে এই পোড়ানো হয়, নেড়া পোড়া বলে ফুলের আগের দিন,
আমাকে ভবানীপুর বিধানসভায় করতে হাইকোর্টে যেতে হয়েছে, মমতার পুলিশ বাধা দিয়েছে এবং একটা ছোট্ট রাস্তাতে যেখানে জনমানব নেই সেখানে করতে হয়েছে। হিন্দু ধর্ম পালনের ক্ষেত্রে কোর্টে যেতে হয়, আর কোনো অনুমোদন লাগে না। হাজার হাজার লোককে জড়ো করে বাবরের নামে ধর্মীয় প্রতিষ্ঠান হয়, সেখানে কোনো অনুমোদন লাগে না। পশ্চিম বাংলার হিন্দুরা যদি ঐক্যবদ্ধ হয়ে মমতা ব্যানার্জিকে না সরান, তাহলে অনেক এলাকার নাম আগামী দিনে ঔরঙ্গজেবের নামে করবে, শাহজাহানের নামে করবে, হুমায়ুনের নামে করবে, বাবরের নামে করবে, আকবরের নামে করবে। তাই হিন্দুরা এই আজকের বেলডাঙ্গার ঘটনা দেখে শিক্ষা নিন। মোগলরা এখানে এসেছিল আমার মা বোনের ইজ্জত নেওয়ার জন্য। মোগলরা এখানে এসেছিল হিন্দুদের, আদিবাসীদের ধর্ম জোর করে পরিবর্তন করার জন্য। মোগলরা এখানে এসেছিল ফৈজাবাদে রাম জন্মভূমি সোমনাথ মন্দিরকে দখল করার জন্য। মোগলরা এখানে এসেছিল লক্ষ লক্ষ সনাতনীকে, হিন্দু রাজাদেরকে কেটে কুচিয়ে তাদের সম্পদ দখল করার জন্য। আজকে মমতার আমলে আরবি সংস্কৃতি, মোগল পাঠানদের সংস্কৃতি পশ্চিম বাংলায় বীজ পোতা হলো 500 পুলিশের প্রোটেকশন। মুখ্যমন্ত্রী এক স্যান্ডেলে মুখ্যমন্ত্রী পোস্ট করেছেন, তিনি বলছেন যে যারা সাম্প্রদায়িকতা নিয়ে ধ্বংসের খেলায় মেতে, উনার এক চোখ বন্ধ কেন? উনি কেন? আমরা তো অন্য ধর্মের ক্ষেত্রে আপত্তি করি না। আমার সরস্বতী পুজো, দুর্গা পুজো, রামনবমীর মিছিলে কোর্টে যেতে হয় কেন? পুলিশ বাধা দেয় কেন? আজকে অনুমতি আছে? বেলডাঙ্গাতে যেটা হচ্ছে, উগ্র মৌলবাদীদের যে হুঙ্কার, কোন অনুমোদনের কাগজ দেখাতে পারবেন আপনি? মাইকের পারমিশন আছে, ল্যান্ডের এনওসি আছে, এত বড় জমায়েত পুলিশের অনুমতি আছে, উনার এক চোখ বন্ধ কেন? উনি মৌলবাদী মুসলিমদের কাছে, ভারতীয় মুসলিম দেশপ্রেমিক মুসলিমদের আমি বলছি না, মৌলবাদী মুসলিমদের কাছে আজকে আত্মসমর্পণ করলেন পশ্চিমবঙ্গ সরকার, মমতা ব্যানার্জি। হুমায়ুনের কথায় লক্ষ্য কণ্ঠে গীতা পাঠও যাচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়? কোথায় লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ সেখানেও মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন কেন? যে যিনি বলেন হিন্দু ধর্ম গন্ধা ধর্ম, যিনি বলেন মহাকুম্ভ নয় মৃত্যু কুম্ভ, যিনি 22শে জানুয়ারি 2024 একমাত্র মুখ্যমন্ত্রী রাম মন্দিরের বিরুদ্ধে মিছিল করেছিলেন, তিনি গীতা পাঠে যাবেন কেন? তিনি পিতৃপক্ষে দুর্গাপূজা উদ্বোধন করেন হিজাব মাথায় দিয়ে, তিনি যাবেন কেন? তাই এগুলো দেখুক। এখনো কিছু পশ্চিমবাংলার হিন্দু সনাতনী, তারা এখনো কিছু লোভের ভয়ে পদ বাঁচানোর জন্য তৃণমূল করেন। তারা দেখুন সিপিএম এর তো ঘোষিত অবস্থান, তারা তো নিজেদেরকে নাস্তিক বলে, ধর্ম মানে। তৃণমূলের যারা নিজেকে হিন্দু পরিচয় দেন, তারা তাদের সরকার, তাদের মুখ্যমন্ত্রীর আচরণটা দেখুন। দাদা, মেয়র রোডে তৃণমূল আজকে সংহতি দিবস পালন করছে, কিন্তু মমতা অভিষেক কেউ উপস্থিত থাকবেন না। মেয়র রোডে তৃণমূলের যে সংহতি দিবস পালন হচ্ছে, মমতা অভিষেক কেউই থাকছেন না। কে থাকলো না থাকলো জানার দরকার নেই। আজকে শৌর্য দিবস পালন, আজকে এই বিতর্কিত ঢাঁচা আজকে কর সেবকরা গুড়িয়ে দিয়েছিল। শারদ কোটারি, রাম কোটারি আত্মবলিদান দিয়েছিল। ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতি, ভগবান পুরুষোত্তম রামচন্দ্র মহারাজের জন্মস্থান পুনরুদ্ধার করার জন্য বিকেল 3:30টায় স্বামী বিবেকানন্দের বাড়ি থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বেরোবে। আজকে হুমায়ুনের কথায় 294টা আসনের মধ্যে 94টা তাদেরকে মমতা ব্যানার্জি টুপি পরিয়েছে, আন্দোলনটা মমতা ব্যানার্জির বিরুদ্ধে করবে। হুমায়ুন কবিরের কথায় 294টা আসনের মধ্যে 94টা আসন মুসলমানদের ভোট দেবে। বাকি 290টা আসন থাকবে, সেগুলো মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর লড়াইকে ক্ষমতায় কে আসবে সেটা কি বলছেন? মুসলিম কার্ড খেলছেন তো? হ্যাঁ, খেলুন, মুসলিম কার্ড খেলুন, মুসলিম কার্ড খেলুন, মুসলিম কার্ড ওনাকে খেলতে দেন, কোনো সমস্যা নেই। আস্তে
আপনারা দেখছিলেন এতক্ষণ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু পুরসুরায় এমএলএ কাপে উপস্থিত ছিলেন, সেই খেলার শুভ সূচনা করলেন এবং উদ্বোধন করলেন। পরে সাংবাদিকদের একাধিক প্রশ্নের কিন্তু তিনি সরাসরি জবাবও দিয়ে গেছেন। আপনারা এতক্ষণ দেখছিলেন যে হুগলির পুরসুরার যে চিলাডাঙ্গি গোলডাঙ্গা মাঠ, সেই গোলডাঙ্গা মাঠেতে এমএলএ কাপের যে শুভ উদ্বোধন, সেই কাপ সরাসরি সংবাদ সম্মেলনের ফেসবুক পেজে লাইভ ছবি দেখলেন এবং সমস্ত খবর সবার আগে দেখতে অবশ্যই চোখ রাখুন সংবাদ সম্মেলন। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।